হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা কালো জাদুর ভয়ঙ্কর পরিণতি গল্পটি প্রথম 3টি পার্ট শোনেননি তারা অবশ্যই 3টি পার্ট শুনে নেবেন। এটি হচ্ছে চতুর্থ পর্ব এবং শেষ পর্ব। কিন্তু আমার মা কোথায় গেল? আমার মা তো বাবার কাছে নেই। এদিক ওদিক আমি খুঁজতে শুরু করলাম বাড়িতে। এদিক ওদিক আমি কোথায় পাবো আমার মাকে? খুঁজে খুঁজে আর পাচ্ছি না। বাড়ির উঠোনে এসে দেখি একটা ভয়ঙ্কর কঠিন দৃশ্য। আমার মা গলায় ফাঁসি দিয়ে আছে, একটা গাছের মধ্যে ঝুলন্ত দেহ ঝুলে আছে। তখন আমার ছোট বোনটি মামা বাড়িতে ছিল। তারপর আমার কিছুই মনে নেই। জ্ঞান ফিরলে বাড়ি ভর্তি দেখি মানুষ, বাড়িতে পুলিশও আসে। সকলে মিলে বাবা মাকে শেষ কার্য করে। তারপর আমি আমার এবং আমার ছোট বোনের ভবিষ্যৎ নিয়ে কথা ভাবতে ভাবতে কি করব বুঝতে পারছি না। আলমারি থেকে কিছু টাকা নিলাম, নিয়ে আমি আমেদাবাদের সেই তান্ত্রিকের কাছে চলে গেলাম। তান্ত্রিক আমাকে কিছুক্ষণ বসিয়ে রেখে ঘরের ভেতরে যায় এবং বের হয়ে এসে আমাকে জানায় যে আমি না ভুল করেছি, যা দোষ করেছি সব আমার দোষের কারণে আমার পিতামাতার মৃত্যু হয়েছে। এখন তুমি ও তোমার বোন এবং ভাগীরথী এবং সৌরভের জীবন আশঙ্কায় আছে, এটা আমাকে তান্ত্রিক বলে। আমি কি ভুল করেছি জিজ্ঞাসা করি। তান্ত্রিক জানায় আমি নাকি সে রাতে সেই পুতুল অন্য একটা কবরে পুঁতে রেখেছি। যে সমাধি থেকে আঙুল কেটে নিয়ে এসেছিলাম সেখানে রাখিনি, তাড়াহুড়োতে ভুল করে আমি অন্য কবরে পুঁতে এসেছি। আর যার সমাধি এই পুতুলটি রেখেছি সে ছিল এক বড় ধরনের তান্ত্রিক। তার মৃত্যুর পরেও তার জিনরা সেই সমাধির আশেপাশে ঘোরাফেরা করে। সেই তান্ত্রিক জিনরা আমাদের পিছু নিয়েছে, এমনকি আমার বাবা মাকেও তারাই মেরে শেষ করেছে। আর যে মেয়েটির হাতের আঙুল ও চুল কেটে নিয়ে এসেছিলাম সে নাকি প্রতিদিন এসে আমাদেরকে জ্বালায়। সেগুলো ফেরত পায়নি বলে আমার কাছে প্রতিদিন সে আসে সেগুলো ফেরত চাইতে, আমাকে তান্ত্রিক বলল। এই কথাগুলো শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। তান্ত্রিককে বললাম, এখন সমাধান কি? তান্ত্রিক জানালো, কি করা যায় দেখছি। তুমি 10 দিন পর আমাদের এখানে আসবে আর একবার। তোমার এই সমস্যার সমাধানের জন্য আমাকে আমার গুরুদেবের কাছে যেতে হবে। আর হ্যাঁ, সৌরভ ও ভারতী একটু খোঁজ না, ওরা কেমন আছে। এই বলে তান্ত্রিক আমাকে 3টা তাবিজ দেয় এবং ওগুলো আমার সাথে রাখতে বলে। আসলে আমি বাবা মাকে হারানোর পর বুঝতে পেরেছিলাম এটা আমার উচিত হয়নি। তান্ত্রিককে বললাম সৌরভ ও ভারতীর যেন কোনো ক্ষতি না হয়, যার জন্য আপনি কিছু করেন। ছোট বোনকে আবারও মামাদের সঙ্গে তাদের বাড়ি পাঠিয়ে দিলাম। সৌরভের খোঁজ নিয়ে দেখি সে মৃত্যুর সঙ্গে পাল চালছে। সৌরভ শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি ওদের বাড়ি গিয়ে ওর সঙ্গে দেখা করি, কিন্তু সৌরভ কথার বলার মতো অবস্থায় ছিল না। বেচারার দিকে তাকাইয়ে আমার 2 চোখে জল এসে গেল। কত বড় ভুল করেছি আমি। ভারতীর খোঁজ নিয়ে জানতে পারি ওর অবস্থা করুন। ওর মাথার সমস্ত চুল ঝরে গিয়েছে, শুধু শুধু খিঁচুনি দেয় এবং কাশি দিয়ে রক্ত পড়তে থাকে। আমি সৌরভ ও ভারতীর বাড়িতে কলেজের বন্ধু হিসেবে গিয়েছিলাম। রাতে বাড়ি এসে শুধু কান্নাকাটি করি। হায় হায়, আমি এ কি করলাম? এই ভয়ঙ্কর কালো জাদুর কারণে বাবা মা হারালাম। আমিও আমার বোন সহ 2 বন্ধু বান্ধব প্রাণনাশক আশঙ্কায় পড়ে আছি। সে রাতে ঘরে শুয়েছিলাম, বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। ভয়ে আমার শরীর থরথর করে কাঁপছে। কে যেন দরজা জানলায় জোরে জোরে বাড়ি মারছে। ভাবছি হয়তো কেউ ঝড় আটকে পড়েছে, তাই আমাকে বাড়িতে ঢোকার জন্য বাড়ি খুলতে বলছে। আমি দরজা খুলতে এক বৃদ্ধকে দেখতে পাই। যখনই আমি তার হাত ধরে ঘরে নিয়ে আসতে চাইলাম সঙ্গে সঙ্গে সে লাফ দিয়ে বাইরে পড়ে যায় এবং সেকেন্ডের ভেতরে সে ভিনিশ হয়ে যায়। তখন আমি বুঝতে পারি এ কোনো মানুষ নয়। আমার শরীরে তাবজি থাকায়
আমার শরীরে ক্ষতি করতে পারেনি। সারা রাত বাড়ির বাইরে করুণ সুরে কান্নার শব্দ পাই। বাড়িতে একা, তাছাড়া এত কিছু ঘটে গেল। আমার সম্পূর্ণ শরীরের অঙ্গে অঙ্গে ভয় বিরাজ করছে। কম্বল মুড়ি দিয়ে নিজেকে ঢেকে রাখার চেষ্টা করি, যদি একটু প্রাণ শান্তি পায়। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। সকালে একটা চিৎকারে ঘুম ভাঙে। দরজা খোলেই মামাতো ভাই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আমার বোন পূজা আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। মামাদের বাড়িতে পুকুরে ওর লাশ পাওয়া গেছে। তখন আমার অবস্থাটা কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন? মামাতো ভাইকে নিয়ে চলে যাই মামাদের বাড়ি। আমার 10 বছরের ছোট বোনটি আমাকে ছেড়ে চলে গেছে শুধুমাত্র আমার একটি ভুলের কারণে। এই 10 দিন আমি যে কত কষ্টে এবং কি খারাপভাবে কেটেছি তা কেবলমাত্র আমিই জানি। প্রতি রাতের বাইরে যে কান্নাকাটি শুনতে পাই তা আমি আর তোমাদেরকে কি বলবো বলো। আমি আর পারছি না এগুলো সামলাতে। 10 দিন পর আহমেদাবাদের তান্ত্রিকের বাড়ি যাই। তান্ত্রিক আমাকে বলে, তোমার ভুলের কারণে তিনটা জীবন তুমি নষ্ট করেছো, আরও 3টা প্রাণের আশঙ্কা রয়েছে। সমস্যা যেহেতু তুমি ঘটিয়েছ, তোমাকেই সমাধান করতে হবে। তবে এবার আমি তোমাকে সরাসরি সাহায্য করব। 3 দিনের ভেতরে যদি তুমি সব কাজগুলি করতে পারো তাহলে তোমার বন্ধুদের তুমি বাঁচাতে পারবে, না হলে তুমি তোমার বন্ধুদেরকে হারাতে হবে। তোমাকে আবারও সেই শ্মশানে যেতে হবে এবং সেই কবর থেকে পুতুল উঠিয়ে সেটাকে নষ্ট করতে হবে। তবে নষ্ট করার আগে পুতুলটিকে ভেঙে তার ভেতরে লাল কাপড়, সেই মেয়েটি মাথার চুল ও আঙুলটাকে ফিরিয়ে দিতে হবে এবং সেগুলোকে নিয়ে সেই মেয়েটির কবরে রেখে দিতে হবে। আমি তোমার সঙ্গে যাব, তুমি একটা কোদাল নিয়ে রেডি থাকবে। সেই কথা সেই কাজ। সেই রাতে আমি এবং তান্ত্রিক সেখানে যাই। আমি কোদাল দিয়ে মাটি খুঁড়ে পুতুলটিকে বের করি, আর তান্ত্রিক মন্ত্রতন্ত্র পড়ছিল। একদিকে পুরো শ্মশান যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। তান্ত্রিক আমাকে বলেছিল, কোনোভাবে পিছন তাকাবে না, তোর কাজ তুই চালিয়ে যাবি। আমার বাবার মনে হচ্ছিল পেছনে শত শত দানব আমায় দৌড় করাচ্ছে, আমাদের দিকে ঢিয়ে আসছে। কিন্তু আমি তান্ত্রিকের কথা মতো পেছনের দিকে তাকাই না। পুতুলটিকে উঠিয়ে তাকে ভেঙে ফেলি। লাল কাপড় টিপিয়ে সেই মেয়েটির সমাধিতে খুঁড়ে রেখে দিই এবং তার চুল এবং আঙুলটি তাকে দিয়ে আসি। কবিরাজ আমার হাতে একটা ম্যাচ দিয়ে পুতুলটিকে উড়িয়ে ফেলতে বলে এবং তান্ত্রিক খুব দ্রুত কি যেন মন্ত্রতন্ত্র পড়ছিল। পুতুলটি যখন পোড়ানো শেষ হয় তখন সম্পূর্ণ শ্মশান ঘাট যেন শুনশান হয়ে গেল। তান্ত্রিক বলে উঠল, সমস্যা সমাধান হয়ে গেছে। তারপর আমি তান্ত্রিককে নিয়ে আমার বাড়িতে চলে যাই। সে রাতে তান্ত্রিক আমাদের বাড়িতে ছিল। পরের দিন সে চলে যায়। তারপর আমার সাথে কোনো কিছু আর ঘটনা ঘটেনি। কিন্তু বাবা মা ও বোনের মৃত্যুর শোক আজও আমি ভুলতে পারিনি। এখনো প্রায় তাদের কথা ভেবে কান্না পাই। আর আমার বন্ধু ও ভারতী সুস্থ হয়ে গিয়েছে। পরিবর্তকালে ওরা বিয়ে করেছে। কখনো সাহস করে ওদের জিজ্ঞাসা করতে পারিনি ওদের সঙ্গে কি ঘটেছিল, কারণ আমি তো চোর, আর চোরের মন সবসময় পুলিশ পুলিশ করে। সবশেষে একটা কথা সকলকে জানাতে চাই, কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করার আগে একবার ভাবুন যে কি হতে পারে। আমার মতো ভুল করে নিজের পরিবারকে হারাবেন না। ভালো থাকুক পৃথিবীর সকল পরিবার, পৃথিবীর সকল বন্ধুদের সঙ্গে ভালোভাবে অটুট বন্ধনে জড়িয়ে থাকুন। বন্ধুত্বর মধ্যে কখনো কোনো বিষয় নিয়ে ফাটল ধরবেন না। যদিও কোনোদিন কোনো বিষয় নিয়ে ফাটল ধরে তাহলে নিজেদের মধ্যে সম্পূর্ণভাবে গুছিয়ে নিন বন্ধুত্ব, কারণ এই রকম পরিণতির ফলে হাজার হাজার স্বপ্ন চুরমার হয়ে যায়, হাজার হাজার সংসারও ক্ষতি হয়। তাই সবাইকে বলবো একটা কথা, ব্ল্যাক ম্যাজিক এটা খুবই এক ভয়ঙ্কর ম্যাজিক। এই ম্যাজিকের কারণে কত পরিবার, কত বন্ধু বান্ধব, কত ভালোবাসা ধ্বংস হয়ে যায়। তাই কিছু করার আগে আপনারা ভাবুন। কারোর ক্ষতি চাইতে গেলে নিজেরই ক্ষতি হবে, শেষমেশ আর কিছুই টিকবে না।
এতক্ষণ ধরে শুনলেন কালো জাদুর ভয়ঙ্কর পরিণতি। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং থ্যাংক ইউ।